উফ, বৌমা তুমি আজকেও আবার সেই রাজস্থানী খাবার রান্না করেছো? আচ্ছা, তুমি কি আমাদের মতো সাধারণ খাবার খেতে পারো না, নাকি রান্না করতে পারো না? প্রত্যেক দিন এই রাজস্থানী খাবার খেতে তো আর ভালো লাগে না। বৈশালী দেবী তার বৌমাকে রাজস্থানী খাবার রান্না করার জন্য কথা শোনাতে থাকে। আসলে রাধিকা ছিল একজন রাজস্থানী মেয়ে, আর কমলেশ তার মা বৈশালী দেবী এবং বাবা সুধীর বাবুর সঙ্গে শহরে বাস করত। কমলেশ রাজস্থানে বেড়াতে গিয়ে সেখানে তার রাধিকাকে পছন্দ হয়ে যায়, আর সেখানেই কিছুদিন থাকার পর সে রাধিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। কমলেশ রাধিকাকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই রাধিকা প্রত্যেক দিনই শ্বশুর বাড়িতে রাজস্থানী খাবার রান্না করত, আর সেই জন্যই বৈশালী দেবী প্রচন্ড পরিমাণে তার বৌমার প্রতি বিরক্ত বোধ করত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রাধিকা যখন সকলের জন্য খাবার রান্না করছিল, তখন তার শাশুড়ি মা ডাইনিং টেবিলে বসে বৌমাকে চিৎকার করে বলে, কি গো বৌমা, আজকে কি খাবার রান্না করছো? আজকে কিন্তু আমার জন্য সবজি ভাত তরকারি এসব রান্না করবে। তোমাদের রাজস্থানী খাবার একদমই রান্না করবে না। প্রত্যেকদিন রাজস্থানী খাবার খেতে আমার আর ভালো লাগে না। বৈশালী দেবীর কথা শেষ হতে না হতেই তার বৌমা রাধিকা শাশুড়ি মায়ের সামনে রাজস্থানী খাবারের থালা রেখে দেয়, আর সেই রাজস্থানী খাবারের থালাতে ছিল ডালবাটি চূরমা, মেথি বাজরা পুরি, মুগ ডালের হালুয়া, মালপুয়া, বালুশাহী এবং বাদামের হালুয়া, আর খাবার শেষে ছিল মশলা ছাঁচ। এই দেখে বৈশালী দেবীর নাক মুখ সিটকাতে থাকে, কারণ প্রত্যেকদিন তার রাজস্থানী খাবার খেতে ভালো লাগে না। বৌমা, তুমি আমার জন্য কবে এই শহরের খাবার রান্না করবে বলো তো? দেখো, তোমাদের রাজস্থানে হয়তো এসব খাবার প্রত্যেকদিন সকলেই খায়, কিন্তু আমাদের এখানে তো সবাই এসব খাবার খায় না। জানি না এই বাড়িতে সবাই তোমার হাতের এরকম খাবার খেয়ে কেন প্রশংসা করে। আমার তো এই রাজস্থানী খাবার খেতে মোটেই ভালো লাগে না, তাই আজকে আমি এই খাবার কোনো মতেই খাবো না। আমি আমার খাবার নিজেই রান্না করে নেব। বৈশালী দেবীর মুখে এমন কথা শুনে সুধীর বাবু বলে, বৌমা তুমি চিন্তা করো না, তোমার হাতে ডাল বাটি চুরমা আর এই রাজস্থানী থালা ভর্তি খাবার আমার খুব ভালো লাগে। তোমার এই খাবার কেউ খাক আর নাই খাক, আমি তো খাবই। এই বলে সুধীর বাবু রাজস্থানী খাবার খাওয়া শুরু করে দেয়, আর অন্যদিকে রাধিকার স্বামী কমলেশও খেতে থাকে। কিন্তু বৈশালী দেবী তার বৌমার হাতে রাজস্থানী কোনো খাবারই খেতে চায় না, আর বৈশালী দেবী রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। আমার আর ভালো লাগে না। আমার তো মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বৌমাকে এই বাড়িতে নিয়ে এসে এই বাড়িতে তোলার কি দরকার ছিল ওকে কি জানি। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, রাজস্থানী মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে চলে এলো, আর সব দোষ তো আমারই তো মেনে নেওয়া উচিত হয়নি। যাই, এবার নিজের খাবারটা তো নিজেকেই রান্না করতে হবে। এই বলে বৈশালী দেবী রান্না বান্না করার জন্য ফ্রিজ খুলে দেখে সেখানে কি শাকসবজি রাখা আছে। আমার তো মনে হচ্ছে এই রান্নাঘরটা পুরোপুরি আমার রাজস্থানী বউয়ের রান্নাঘর হয়ে গেছে। একটাও কোনো জিনিসপত্র আর ঠিকভাবে রাখা নেই, সবই রাজস্থানী হয়ে গেছে। মনে হচ্ছে আমি আমাদের শহরে নয়, রাজস্থানে বাস করছি। এই বলে বৈশালী দেবী রান্না করার জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খুঁজে নিয়ে রান্না করতে শুরু করে। সে চিকেন, মাছ ইত্যাদি খাবার রান্না করে, আর শুধু নিজের মতোই সে ভাত রান্না করে। কিছুক্ষণ পর সে নিজের রান্না করা খাবার ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে খেতে বসে পড়ে। এভাবে বেশ কিছুদিন কাটে। আসলে রাধিকা সেই শহরের কোনো কিছুই ভালোভাবে রান্না করতে জানতো না, আর সে যেহেতু রাজস্থানী মেয়ে ছিল, তাই সে রাজস্থানী খাবারই খুব ভালোভাবে রান্না করতে পারত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সবাই মিলে টেবিলে খাবার খেতে বসে সেই সময় কমলেশ এর পিসিমা তাকে ফোন করে। হ্যালো, হ্যাঁ পিসি, কেমন আছো তোমরা? হ্যাঁ, মা বাবা সকলেই ভালো আছে। আচ্ছা আচ্ছা, মায়ের সাথে কথা বলবে? দাঁড়াও, মাকে দিচ্ছি। এই নাও মা, পিসি ফোন করেছে। হ্যাঁ দিদি, বলো কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আর আমাদের রোশনির কি খবর? হ্যাঁ বৌদি, রোশনিও একদম খুব ভালো আছে। আসলে আমার মেয়ের খুশির জন্য এই কাজটা তো আমাকে করতেই হতো, তাই না? তাই আমিও ঠিক করে ফেললাম ওকে খুশি দেখার জন্য। দেখো বৌদি, আমার রোশনির বিয়ে ঠিক হয়ে গেছে, আর কয়েক সপ্তাহ পরেই ওর বিয়ে। তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে, আর বিশেষ করে তোমার রাজস্থানী বৌমাকে আগে নিয়ে এসো। আসলে আমার মেয়ের রাজস্থানী পরিবারের ছেলের সঙ্গেই বিয়ে হচ্ছে। ও বাবা, তাই বুঝি? একটা মেয়েকে রাজস্থান থেকে নিয়ে এলাম, তারপর অন্য একটা মেয়েকে রাজস্থানে দিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো পৌঁছে যাব, কেমন? এই বলে বৈশালী দেবী ফোন রেখে দেয়। কি গো, কি হয়েছে? কি বলছো ওর পিসি? আসলে রোশনির বিয়ে ঠিক হয়ে গেছে, আমাদেরকে যেতে বলছে, আর আমাদের রাজস্থানী বৌমাকেও নিয়ে যেতে বলেছে। আর একটা কথা কি জানো, রোশনির নাকি রাজস্থানী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। ছেলেটা খুবই ভালো,
আর ওরা একে অপরকে পছন্দ করেই বিয়ে করছে, যেরকম আমাদের ছেলে আর বৌমা করেছে আর কি। হ্যাঁ, সে তো দেখবেই। আমার মতে বলে সব ঠিকই আছে। আর তাছাড়া আমরা কি কোনো কষ্টের মধ্যে আছি নাকি? আর তাছাড়া রাজস্থানের ছেলে মেয়ে খারাপ হতে হয় না, কারণ আমরা যেই বাড়ির মেয়েকে নিয়ে এসেছি আমার বৌমা তো খুবই সংস্কারী আর খুবই ভালো। আমার বৌমা রাজস্থানী খাবার আমার তো ভালোই লাগে খেতে। হ্যাঁ, ওই জন্যই তো তোমার ভালো লাগে প্রত্যেকদিন রাজস্থানী খাবার খেতে, কিন্তু আমার তো মোটেই ভালো লাগে না, যত সব। এই বলে বৈশালী দেবী সেখান থেকে চলে যায়। আসলে বৈশালী দেবী তার বৌমাকে পছন্দ করত না, সে রাধিকাকে তেমন ভাবে সহ্য করতেই পারত না। আর তার অপছন্দের কারণ ছিল রাধিকার হাতে রান্না করা রাজস্থানী খাবার। আর ঠিক সেই জন্যই শাশুড়িমা এবং বৌমার মধ্যে ঝগড়া খুনসুটি লেগেই থাকতো। এভাবেই কিছুদিন কাটে, আর ওদিকে রোশনির বিয়ের দিন এগিয়ে আসে। তাই বৈশালী দেবী তার পরিবারকে নিয়ে ননদের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেদিন রাত্রিবেলাতেই রোশনির বিয়ে ছিল, কিন্তু রোশনির মা কোনো এক কারণে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। আর এই দেখে বৈশালী দেবী বলে, কি হলো দিদি, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তার মধ্যে কেন? কি হয়েছে তোমার, ব্যাপারটা খুলে বলো তো। আসলে বৌদি, তোমাকে কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আসলে পাত্রপক্ষ সবাই তো রাজস্থানী, আর আমরা ওদের জন্য রাজস্থানী খাবারেরই অর্ডার দিয়েছিলাম। কিন্তু এখন কথা হচ্ছে পাত্রের ঠাম্মি নাকি এই বিয়েতে আসতে চায়, আর উনি বাইরের কোনো খাবার খাবেন না। এখন আমি বাড়িতে রাজস্থানী খাবার কিভাবে রান্না করব? আমি তো রাজস্থানী খাবার রান্নাই করতে জানি না। হাই হাই, এ কি অবস্থা! ওনারা আগে তাহলে বলেননি কেন? আর এখন কি বা করা যাবে? হে ঈশ্বর, তুমি কিছু একটা পথ দেখাও। মা, পিসি, বলছি আমি কি কিছু বলতে পারি? এই তুমি চুপ করো, একদম বড়দের মাঝখানে কথা বলতে আসবে না। দেখতে পাচ্ছ তো আমরা এখানে কথা বলছি, তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে আসছো? তোমাকে তোমার বাবা মা এই শিক্ষা দিয়েছে? তুমি কেন বৌমাকে এরকম ভাবে বলছো? আর তুমি কি ভুলে যাচ্ছ আমাদের বৌমা একজন রাজস্থানী মেয়ে? আর তাছাড়া আমার বৌমা তো খুব ভালো মতোই রাজস্থানী খাবার বানাতে পারে। তাহলে পাত্রের ঠাম্মির জন্য বৌমা রাজস্থানী খাবার বানিয়ে ফেলুক না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই তো, আমার তো মনেই ছিল না। যাক বাবা, একটা রাজস্থানী বৌমা ছিল বলে আমরা বেঁচে গেলাম, না হলে আমি যে কি করতাম কে জানে। বৌমা, তুমি কি আমাদের এই কাজে একটু সাহায্য করবে? তুমি এত চিন্তা করছো কেন পিসি? আমি তো এই কথাটাই সেই থেকে বলার চেষ্টা করছি। তোমরা একদম চিন্তা করো না, আমি সবকিছু খাবার রান্না করে দেব। আর রাজস্থানী লোকেরা কি কি খাবার খেতে পছন্দ করে সেটাও আমি খুব ভালো করে জানি। আমাকে শুধু রান্নাঘরটা দেখিয়ে দাও। এই শুনে রাধিকাকে তার পিসি শাশুড়ি মা রান্নাঘর দেখিয়ে দেয়। তখন রাধিকা তার নতুন আত্মীয় স্বজন মানে পাত্রের ঠাম্মির জন্য ডালবাটি চুরমা, কচুরি, মুগ ডালের হালুয়া, মালপোয়া, বালুশাহী, বন্দি, রায়তা, বাদামের হালুয়া, মেথি পুরি ইত্যাদি নানান রকমের খাবার রান্না করে। আর এত রকমের রাজস্থানী খাবার দেখে পাত্রের ঠাম্মি প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর এরকম সুস্বাদু খাবার খেয়ে পাত্রের ঠাম্মি সকলের সামনেই রাধিকার হাতে রাজস্থানী খাবারের প্রশংসা করতে শুরু করে। সত্যি এই রাজস্থানী খাবার খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এত কিছু রাজস্থানী খাবার আমি আগে কখনোই খাইনি। আমরা রাজস্থানী হয়েও এত ভালো রাজস্থানী খাবার রান্না করতে পারি না, কিন্তু এই নিমন্ত্রণ বাড়িতে এসে আমি অনেক খাবার খেতে পেরেছি। আমার পেট অনেক ভরে গেছে। সত্যিই খাবারগুলো খুবই সুস্বাদু। আর এভাবেই সকলে রাধিকার অনেক প্রশংসা করায় রাধিকার শাশুড়ি মা মনে মনে হিংসা করে। বৌমাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমিও যদি রাজস্থানী খাবার রান্না করতে পারতাম তাহলে আমিও দেখিয়ে দিতাম, আর সবার সামনে এরকম আমার প্রশংসা হতো। সবাই আমাকে কতই না ভালোবাসতো। সত্যি বাড়িতে যদি বৌমাকে রেখে আসতাম তাহলেই বোধহয় ভালো হতো। এভাবেই বৈশালী দেবী মনে মনে তার বৌমার উপর হিংসা করতে থাকে। আর দু একদিন পর বিয়ে বাড়ির সমস্ত কাজ মিটে গেলে বৈশালী দেবী আবার তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায়। দেখো, তোমার এইসব ব্যবহার আমি সবকিছুই বুঝতে পারছি। তুমি শুধু শুধু আমার বৌমাটার উপর এত হিংসা করছো। দেখো, রাজস্থানী মেয়েটাকে নিয়ে আমাদের তো উপকারই হয়েছে। আর তাছাড়া এই রাজস্থানী বউটা না থাকতো তাহলে রোশনির বিয়েটাতে তো অনেক সমস্যা হতো। সেগুলো কি তোমার দেখতে ভালো লাগতো? আচ্ছা বৌমা, তুমি কি আমাকে তোমাদের রাজস্থানী খাবার রান্না করা শেখাতে পারবে? বৈশালী দেবীর মুখে এমন কথা শুনে সুধীর বাবু এবং তার ছেলে কমলেশ প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা, ডালবাটি চুরমাই হলো আমাদের রাজস্থানের ফেমাস খাবার, তাই আমি আপনাকে সবচেয়ে প্রথমে ওটাই বানানো শেখাবো। আচ্ছা ঠিক আছে বৌমা, তাই করো। মা, আপনাকেও কিন্তু একটা কাজ করতে হবে। আসলে আপনিও আপনাদের এখানকার রান্নাগুলো আমাকে শিখিয়ে দেবেন। আপনারা কি কি খেতে পছন্দ করেন সেই সমস্ত খাবারগুলো আমি রান্না করে শিখতে চাই। তাহলে আমিও আপনাদের পছন্দ মতো খাবার প্রত্যেকদিন রান্না করে খাওয়াতে পারবো।
ঠিক আছে বৌমা, আমি তোমাকে আমাদের শহরের সব রান্না বান্না শিখিয়ে দেব, আর তুমি আমাকে তোমাদের রাজস্থানের রান্না শেখাবে। ব্যাস, তাহলেই হিসাব বরাবর। এভাবে সেদিনের পর থেকে বৈশালী দেবী তার বৌমার কাছ থেকে রাজস্থানী খাবার রান্না শিখতে থাকে, আর রাধিকাও তার শাশুড়ি মায়ের কাছ থেকে তাদের এলাকার রান্না বান্নাগুলো শিখতে থাকে। এভাবে কিছুদিনের মধ্যেই বৈশাখী দেবী তার বৌমার মতো রাজস্থানী খাবার রান্না করা শিখে যায়। আর একদিন বৈশালী দেবী তার বৌমাকে বলে, বৌমা, আজকে তুমি খাবার রান্না করবে না, ঠিক আছে? আজকে আমি খাবার রান্না করব, তুমি বসো। এই বলে বৈশালী দেবী রান্নাঘরে যায়, আর সে রাজস্থানী খাবার রান্না করতে থাকে। কিছুক্ষণ পর খাবার টেবিলে সকলেই খাবার খাওয়ার জন্য চলে আসে। তখন বৈশালী দেবী সকলকে রাজস্থানী খাবার পরিবেশন করে, আর সেই রাজস্থানী খাবার দেখে সকলেই চমকে ওঠে। কি ব্যাপার, আজকে তুমি রাজস্থানী খাবার বানালে কেন? তোমার তো রাজস্থানী খাবার পছন্দ না, তাই না? তাহলে আজকে তুমি কি খাবে? কে বলেছে আমার রাজস্থানী খাবার পছন্দ নয়? আমি যখন রাজস্থানী খাবার রান্না করে শিখেছি, তাহলে নিশ্চয়ই আমার রাজস্থানী খাবার পছন্দ, তাই আমি শিখেছি। আর তাছাড়া আমি বৌমার কাছ থেকে খাবার রান্না করা শিখলাম এত কষ্ট করে, সেই খাবার আমি খাবো না, তা হতে পারে? বৈশালী দেবীর কথা শুনে সকলেই খুবই খুশি হয়, আর সেই দিন তারা সবাই মিলে একসঙ্গে রাজস্থানী খাবার খায়। বৈশালী দেবী খুব ভালো মতো এখন রাজস্থানী খাবার রান্না করা শিখে ফেলে, আর সেই জন্য সকলেই তার হাতের খাবারেরও প্রশংসা করে। এর ফলে বৈশালী দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সেদিনের পর থেকে সে তার বৌমার উপর আর কোনোভাবেই রাগ করে না, এমনকি তার বৌমার প্রতি হিংসাও করে না। এভাবেই তারা বউ শাশুড়ি মিলেমিশে সংসার করতে থাকে।